হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কথা বলবো কংয়ের ব্যাপারে। আমাদের গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার বলে যে মুভিটা আসছে, তো কংয়ের ডেস্টিনিটি, কংয়ের ফিলোসফিটা বলবো যে কং কোথা থেকে এসছে বা কং মনস্টারটা কী কেমন। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তো আপনারা অনেক কিছু জানতে পারবেন কংয়ের ব্যাপারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো গাইজ, কিং কং এবং আমি যদি বলি মনস্টার ভার্সেস কং, এ এমন একটা মনস্টার যে রোদে বেরোয় ঘাম শুকাতে, বড় মাছকে ডুবিয়ে মারতে পারে, দুটো উড়তে থাকা মনস্টারকে পাথরে করে মারতে পারে। গাইজ, তার কাছে কোনো থিওরি এক্সিস্টই করে না, কারণ গাইজ কংয়ের রাজ্যে সেই মনস্টারগুলোই থাকে যাদিকে কং নিজে অ্যালাউ করে। তো ভাই, এতক্ষণ আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে মনস্টার ভার্সের কং কতটা রেডিকুলাস। গাইজ, কং একটা চিল্লাচিল্লি করা এবং বুকে হাত ঠোকা এই টাইপের গরিলা নয়, তার একটা সিরিয়াস সাইডও আছে। স্কাল আইল্যান্ডে জন্ম হওয়ার পরই তার মা বাপ আর কি মারা যায়। এই গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার এই মুভিটার আগেই আমরা জানি জিনিসটা, যেখানে কং এমন একটা আইল্যান্ডে থাকে সেখানে সারভাইভ করা বিরাট ব্যাপার। ওখানে এমন এমন মনস্টার এক্সিস্ট করে যাদেরকে দেখলেই আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এবং গাইজ, এইসব কথা ছাড়াও সে ছোট থেকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করে এবং অপরকে কিভাবে প্রোটেক্ট করে সে প্রথম থেকেই জানে এবং ছোট থেকেই সে খুব ভালো করে জানে। এবং এখানে সবার মনে একটা প্রশ্ন জাগে যে এতগুলো কোয়ালিটি তার মধ্যে এলো কোথা থেকে। এবং গাইজ, সে ইনসান মানে মানুষের কাছে সে একটা ভগবানের সমান, মানে তাদিকে এত সুন্দর প্রোটেক্ট করে তাদিকে কং। তো সে আর কি এই ইনসান মানুষরা তাকে একটা ভগবানের পর্যায়ে নিয়ে গেছে। আর গাইজ, কং এই জন্য প্রোটেক্ট করে না যে তারা তাদের মানে তার জন্য পুজো করছে, এই করছে ওই করছে, কোনো দিনই নয়। তার জন্য কোনো সেই কারণটাই নয়। এবং একবার ভাবুন, কং নিজের লাইফটাই আর কি স্যাক্রিফাইস করে দিচ্ছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। এতটা সেলফলেস কি করে সম্ভব? তো গাইজ, এগুলো জানতে গেলে আপনাদেরকে কংয়ের অরিজিনেরও সম্বন্ধে কিছু জানতে হবে। তো এই কংয়ের জন্ম হয়েছিল মনস্টারভার্সের যুদ্ধর ক্ষেত্রে, যেখানে আর কি পুরো মনস্টারভার্স যুদ্ধ করছে এবং সেইখানে কংয়ের মা আর কি একটা কেপে তাকে লুকিয়ে দেয় এবং সে নিজের চোখে তার মা বাপকে মরতে দেখে। তো গাইজ, একবার ভাবুন, তার জন্ম হতেই সে ডাইরেক্ট তার মা বাপের মৃত্যু দেখছে। তো ভাই, তার জন্ম হয়েই একটা ট্রমা এসে যায় তার মাথায়। এবং সেই যুদ্ধে সে একদম লাস্ট মনস্টার ছিল, মানে টাইটান বলুন মনস্টার বলুন, সে মনস্টার ভার্সের লাস্ট মনস্টার টাইটান ছিল। বাকি সবাই মরে গিয়েছিল এবং সে স্কাল আইল্যান্ডে একা বড় হয়, নিজেকে প্রোটেক্ট করে এবং অপরজনকে প্রোটেক্ট করে। এবং আমরা যেখানে স্কাই আইল্যান্ড মুভিটায় দেখি যে যখন আমরা এরকম মানুষ দেখতে পাই, মানে যখন কং আর কি মানুষ দেখতে পাই, ইনসান দেখতে পায়, তখন সে অনেক দিন বাদ নিজেকে একটা মানে ফিল করে আর কি, সে তাদের মতো নিজের মনে করে সে তাদেরকে মানুষগুলোকে। তাই জন্যে সে প্রোটেক্ট করে এবং মানুষগুলোকে। এবং কং শুধু মানুষ দিকে প্রোটেক্ট করে না, মানে কং যেখানে থাকবে সেইখানকার মনস্টার বলুন আর মানুষ বলুন, সবাইকে কং প্রোটেক্ট করবে। এইটাই আর কি কং, যেখানে সে প্রুভ করে বারবার যে আমি যেখানেই থাকি আমি প্রোটেক্ট করব আমি সেই মানুষগুলোর সাথে যারা আমার সাথে থাকবে, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ কিং। তো গাইজ, এই ছিল আমার কংয়ের ব্যাপারে কিছু কথা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একবার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা আপডেট রিভিউ নিয়ে।